আসসালামু আলাইকুম। সাইফুলস লার্নিং রুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনারা হয়তো মুভিতে হ্যারি পটারের জাদুর ছড়ি দেখেছেন, যেখানে হ্যারি নিজের জাদুর ছড়ি দিয়ে যা খুশি তা করতে পারে। ভাবুন তো, আপনার কাছেও যদি এরকম একটা ছড়ি থাকতো আর আপনি তার সাহায্যে ঘরে বসে হাজার হাজার কিলোমিটার উপরের কোনো মেশিন যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন, তবে কেমন হতো? না, আজকে আমরা কোনো জাদুর ছড়ি নিয়ে আলোচনা করব না। তবে তার থেকেও বিস্ময়কর, বাস্তব এবং শক্তিশালী আধুনিক গ্যাজেট নিয়ে আলোচনা করব। আর তা হলো ড্রোন। আপনি যদি ড্রোনের সংক্ষিপ্ত ইতিহাস এবং বর্তমান বিশ্বের শক্তিধর দেশগুলোর তৈরি অত্যাধুনিক ড্রোন সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এরকম জানা অজানা তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। বর্তমান বিশ্বের সবচেয়ে বিস্ময়কর ও প্রভাব সৃষ্টিকারী আবিষ্কার হলো এই ড্রোন। আধুনিক বিশ্বে যার কাছে যত অত্যাধুনিক ড্রোন আছে সেই এই সময়ের রাজা। তো প্রথমে আমরা ড্রোনের পরিস্থিতি এবং এর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জেনে নিই। 1916 সালে স্যার নিকোলাস টেসলা প্রথম পাইলটবিহীন এয়ারক্রাফটের ধারণা দেন। আর তার সূত্র ধরেই প্রথম ড্রোন চালু করা হয় 1917 সালে, যা ব্রিটেন ও যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহার করে। ব্রিটেনের ড্রোনটি ছিল রেডিও দ্বারা পরিচালিত এবং মার্চ 1917 সালে তা চালু হয়। অপরদিকে আমেরিকার ক্যাটারিং বাগ নামের ড্রোনটি প্রথম আকাশে উড়াল দেয় অক্টোবর 1918 সালে। উভয় ড্রোনই প্রথম বিশ্বযুদ্ধে তাদের ক্ষমতার যথাযথ পরিচয় দেয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানের সময়টাতে ড্রোনকে আরো বেশি কার্যকর বানানোর কাজ চলতে থাকে। তবে অতি কার্যকর ড্রোনগুলোর প্রথম ব্যবহার করা হয় ভিয়েতনাম যুদ্ধে। এরপর তা আস্তে আস্তে বিভিন্ন যুদ্ধে ব্যবহার শুরু হয়। ড্রোন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গুঞ্জন। এর চলার শব্দের সাথে মৌমাছির গুঞ্জনের মিল থাকার কারণে এর এই নামকরণ করা হয়। ড্রোন অফিসিয়াল ভাবে ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকল নামে পরিচিত, যার বাংলা অর্থ দাঁড়ায় মানুষ্যবিহীন আকাশযান। আক্ষরিক অর্থ যাই হোক, ড্রোন বলতে এমন এক ধরনের বিমানকে বোঝানো হয় যে বিমানে কোনো পাইলট থাকে না। অর্থাৎ আমরা ড্রোনকে পাইলটবিহীন বিমান বলতে পারি। ড্রোন মূলত ইউএভি সিস্টেমে কাজ করে। এর আবার দুইটি প্রকারভেদ রয়েছে, একটি হচ্ছে সাধারণ আর একটি হচ্ছে সামরিক। সাধারণ ড্রোনে থাকে একটি ক্যামেরা, পাখা এবং কিছু সংখ্যক সেন্সর, যা পথ দেখিয়ে সঠিকভাবে চলতে সাহায্য করে। অন্যদিকে সামরিক ড্রোনে থাকে ককপিট, স্পাই ক্যামেরা, লেজার, জিপিএস সেন্সর, লাইটিং সেন্সর ইত্যাদি। তবে ড্রোন সাধারণ হোক আর সামরিক হোক, তা অবশ্যই রিমোটের সাহায্যে পরিচালনা করতে হয়। প্রথম দিকে সামরিক বাহিনী যুদ্ধের ময়দানে নজরদারি, উদ্ধার প্রভৃতি কাজে ড্রোন ব্যবহার করে। কিন্তু বর্তমান সময়ে ড্রোন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, নকশা তৈরি, সেতু ও ভবনের ফাটল শনাক্তকরণ ও মেরামত এবং কৃষিকাজে। তাছাড়া অনুসন্ধান ও উদ্ধার, ট্রাফিক পর্যবেক্ষণ, নজরদারি, আবহাওয়া পর্যবেক্ষণ, রক্ত ও পণ্য পরিবহন ইত্যাদি কাজেও ড্রোন ব্যাপক হারে ব্যবহার হয়। অর্থাৎ মানুষ তার ব্যক্তিগত জীবনে প্রযুক্তির এই উপহার দ্বারা অনেক উপকৃত হচ্ছে। যুক্তরাষ্ট্র MQ-9 রিপার, RQ-170 সেন্টিনেল, স্ক্যানিগল। তুরস্ক বাইরাক্তার TB2, বাইরাক্তার আকিঞ্চি, আকসুনগুর। ইসরায়েল হেরেন টিফি, হার্মিস 450, হার্মিস 900। ইরান শাহেদ 129, শাহেদ 171, আবাবিল। চীন উইংলুং 2, WZ7, WZ700। রাশিয়া জালা 42108, অরলান 10, সার্সার। ভারত নেত্রা, তাপাস BH201। পাকিস্তান বোরাক, GIDS সাফার, জাসুস। বিশ্বের অত্যাধুনিক কিছু ড্রোন।
বাইরাক্তার টিবি-2। বাইরাক্তার টিবি-2 হলো তুরস্কের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির আক্রমণকারী ড্রোন। এটি নকশাকার হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মেয়ের জামাই সেলজুক বাইরাক্তার। তুর্কি ভাষায় বাইরাক্তার শব্দের অর্থ হলো পতাকাবাহী। 190 মাইল দূরে নিশানা করে আঘাত হানতে পারে এটি। ড্রোনটি আকাশে 25,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে এবং শত্রুপক্ষের উপর বৃষ্টির মতো লেজার গাইডেড রকেট ছুটতে পারে। এর দৈর্ঘ্য 6.5 মিটার, ডানার প্রসার 12 মিটার, সর্বোচ্চ গতি ঘন্টায় 220 কিলোমিটার, স্থায়িত্ব 27 ঘন্টা। উইংলুং 2। উইংলুং 2 চীনের তৈরি অত্যাধুনিক সামরিক ড্রোন। এটি ফেব্রুয়ারি 2017-তে প্রথম ফ্লাইট সম্পন্ন করে। ড্রোনটির ডিজাইন মূলত আমেরিকার MQ-9 রিপার থেকে কপি করা। এর দৈর্ঘ্য 11 মিটার, ডানার বিস্তার 20.5 মিটার, উচ্চতা 4.1 মিটার, সর্বোচ্চ গতি ঘন্টায় 370 কিলোমিটার। এটি একটানা 32 ঘন্টা উড়তে সক্ষম। ড্রোনটিতে অত্যাধুনিক জিপিএস সিস্টেম ও অত্যাধুনিক রাডার ব্যবস্থা থাকায় যে কোনো পরিবেশে অপারেশন পরিচালনা করতে সক্ষম। দ্য হান্টার কিলার MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের সর্বাধুনিক ও ব্যয়বহুল ড্রোনগুলোর একটি MQ-9 রিপার। এই ড্রোনের সামনের ডগায় রয়েছে নাকের আদলে তৈরি ক্যামেরা, নিচের একটি ইউনিটেও ক্যামেরা ও সেন্সর আছে যা অস্ত্র ও জিপিএস নির্ভর। ড্রোনে আছে লেজার গাইডেড মিসাইল ও বোমা ব্যবহারের সুবিধা। দৈর্ঘ্য 10.97 মিটার, উচ্চতা 3.66 মিটার, পাখার বিস্তার 21.12 মিটার, সর্বোচ্চ গতি ঘন্টায় 463 কিলোমিটার। কামিকাজে জাপানি শব্দ কামিকাজের অর্থ আত্মঘাতী। ক্ষেপণাস্ত্রকে গুলি করার পর নিজেই ক্ষেপণাস্ত্রের আকার নিয়ে শত্রুপক্ষের উপর আছড়ে পড়ে এই ড্রোন। একটি ট্যাঙ্ক মুহূর্তে গুড়িয়ে দিতে বা শত্রু বাহিনীর একটি দল নিমিষের মধ্যে ধ্বংস করতে সক্ষম এই ড্রোন। 2010 সালে আফগানিস্তান যুদ্ধের সময় তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কামিকাজে ড্রোন ব্যবহার করে। হেরন টিফি ড্রোন ইসরায়েলের তৈরি উন্নত প্রযুক্তির কমব্যাট ড্রোন। এটি 14 মিটার লম্বা, ডানার বিস্তৃতি প্রায় 26 মিটার। এটি 1000 কেজির বেশি পেলোড বহন করার সময় 30 ঘন্টারও বেশি সময় ধরে বায়ুবাহিত মিশন পরিচালনা করতে পারে। আধুনিক উপগ্রহ যোগাযোগ এবং সেন্সরযুক্ত এ চালকবিহীন বিমানে আকাশ থেকে ভূমিতে ছোড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়। এর রেঞ্জ 1000 কিলোমিটার প্লাস। শাহেদ 129 ইরানের তৈরি চালকবিহীন গোয়েন্দা বিমান। এ ড্রোন ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের উপর দিয়ে খুব নিচু হয়ে উড়ে যেতে সক্ষম। এই ড্রোনের ক্ষেপণাস্ত্র 50 সেকেন্ডের মধ্যে যে কোনো বড় টার্গেট নিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের MQ-1 প্রিডেটরের মতো তৈরি এই ড্রোন 2012 সালে প্রথম ফ্লাইট সম্পন্ন করে। এর দৈর্ঘ্য 8 মিটার, ডানার বিস্তার 16 মিটার, উচ্চতা 3.1 মিটার। এটি একটানা 24 ঘন্টা উঠতে সক্ষম। না, ড্রোনের আধিপত্য শুধুমাত্র আকাশ কিংবা মাটিতে থেমে নেই। 2015 সালে মার্কিন নৌবাহিনী আন্ডার ওয়াটার ড্রোন মোতায়েন করে। আন্ডার ওয়াটার ড্রোন হচ্ছে এক ধরনের চালকবিহীন খুদে সাবমেরিন। 2014 সালে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান বিমান MH370 অনুসন্ধানের জন্য সমুদ্রের প্রায় 5000 ফিট নিচে ব্লুফিন 21 নামের একটি সাবমেরিন ড্রোন পাঠানো হয়। তাছাড়া 2019 সালে ডিসেম্বর মাসে চীন ভারত মহাসাগরের 14টি আন্ডার ওয়াটার ড্রোনের বহর মোতায়েন করে। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।